আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আজ একটি নতুন জায়গাতে নিয়ে এসেছি। সেটি নব থিয়েটার। এই নব থিয়েটারটি বিজয় সরণিতে অবস্থিত। আপনারা নিশ্চয়ই জানেন এখানে একটি সুন্দর বিনোদন কেন্দ্র আছে নব থিয়েটার। সেখানেই আপনাদেরকে আমি নিয়ে এসেছি এবং এটি খোলা থাকে সকাল থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং 2টার পরে আবার খুলবে সন্ধ্যা পর্যন্ত। নব থিয়েটার এটি বাইরের অংশ। আপনাদেরকে এই নব থিয়েটারের বাইরের অংশটি দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিকিটের জন্য লাইন দেওয়া হয়েছে। এখানে প্রবেশ করতে হলে টিকিটের মূল্য 30 টাকা। আর ভিতরে বিভিন্ন শো হল আছে, হল আছে। সেই হলগুলিতে বিভিন্ন ক্যাটাগরিতে ভাড়া নেওয়া হয় ঠিক, এবং সেই হলগুলোতে আপনারা টিকিট কেটে ঢুকতে পারেন। ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি যেই জায়গাটি দেখাচ্ছি সেটি নব থিয়েটার তারকামণ্ডল। এটি ঢাকার প্রাণকেন্দ্রে বিজয় সরণিতে অবস্থিত। আপনারা এটি নিশ্চয়ই জানেন যে এই তারকামণ্ডলটি বা নব থিয়েটারটি এটি খুবই জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র। এখন আমি ভিতরে ঢুকেছি, আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাব। আমার এই ভাইও এই নব থিয়েটারটি দেখবে এবং ঘুরে ঘুরে তার অনুভূতি হয়তো প্রকাশ করবে পরে। আমরা তাকে আমার ক্যামেরাতে নিয়ে নিলাম, আপনারা তাকে দেখুন। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ভিউয়ার্স, এখন আমি যাচ্ছি নব থিয়েটার একেবারে মূল জায়গাতে। এখন আপনারা এই দেখতে পাচ্ছেন যে নব থিয়েটারের যেই সামনের অংশটুকু, এটুকু আপনাদেরকে এখন দেখাচ্ছি। খুব সুন্দর একটি নব থিয়েটার। এটির কাঠামো খুব সুন্দর। এটি হলো প্রবেশপথ এবং সামনের অংশ। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই নব থিয়েটারটি। এখন আপনাদের একটু পরে আমি ভিতরে নিয়ে যাব। আর এটি যদি আপনারা আসতে চান তাহলে আসতে হবে বিজয় সরণি। এখানে অনেকভাবেই আসা যায়, আপনার অনেক জায়গা থেকেই আসতে পারবেন। যেমন যদি ঢাকার গুলিস্তান থেকে আসেন তাহলে বাসে আসতে পারবেন, বিজয় সরণি নামবেন বা ফার্মগেট নামবেন। ফার্মগেট থেকে চলে আসবেন এই বিজয় সরণি নব থিয়েটার। নব থিয়েটারের সামনে, একদম সামনে ঘেসে একটি বাগান আছে, সেটিও খুব সুন্দর। এখানে বিভিন্ন ফুলের এবং চাষ করা হচ্ছে এবং ফুল গাছ এখানে আছে। আমি এখন নব থিয়েটারের মূল কেন্দ্রে যাচ্ছি। মূল ভবনে আমি এখন উঠছি। এখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি ধরেই আমি যাব নব থিয়েটারের মূল ভবনে এবং ভিতরে। আমি এখন গেট দিয়ে ঢুকে যাচ্ছি নব থিয়েটারের ভিতরে। এখানে মূল্য তালিকা দেওয়া আছে, বিভিন্ন শো।
টিকিটের মূল্য তালিকা। প্রদর্শনীর নাম হলো প্ল্যানেটারিয়াম শো 100 টাকা, ডিজিটাল সায়েন্টিফিক অ্যাক্টিভিটি 50 টাকা, VR ভার্চুয়াল রিয়েলিটি 50 টাকা, 5D মুভি 50 টাকা। এটি হলো কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কিনে বিভিন্ন শো আপনারা দেখতে পারবেন। এটি একটি আর্ট গ্যালারি। এখানে আপনার ইচ্ছা করলে বা যে কেউ এসে এখানে আর্ট করতে পারেন, করে সেই যদি আপনার ভালো হয় সেই আর্টগুলো এবং চিত্রকর্মগুলো আপনাদের এখানে তুলে ধরা হবে এবং এখানে স্থাপন করা হবে। এখানে চেয়ার টেবিল রাখা আছে, এখানে বসে আঁকতে পারেন। এই আঁকা ছবিগুলো আপনারা এখানে এই প্রদর্শিত হতে পারে যদি আপনাদের আঁকাগুলো ভালো হয়। আর এটি লাইব্রেরি, সায়েন্টিফিক লাইব্রেরি। এখানে বই রাখা আছে, ইচ্ছা করলে আপনারা বই নিয়ে পড়তে পারেন এবং কিছু এই সম্বন্ধে জানতে পারেন। এখানে একটি বাংলাদেশের ম্যাপ রাখা আছে, সম্পূর্ণ ম্যাপটি। এই ম্যাপটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এখন যেখানে হাঁটছি সেটি একটি লন। এই লন ঘিরেই বিভিন্ন প্রদর্শনীর হলগুলো স্থাপিত হয়েছে। এই হল যেমন আপনাদেরকে একটু আগেই বলেছি যে বিভিন্ন ক্যাটাগরির হল এখানে আছে, মুভি আছে, তারকামণ্ডল আছে এবং অন্যান্য আরও আছে। আপনাদেরকে সেই টিকিটের মূল্যগুলো আমি দেখিয়েছি এবং এই লন ধরে এগিয়ে যাচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে এসে এই তারকামণ্ডলে বিভিন্ন হলে বিভিন্ন শোগুলো আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর একটি স্থাপনা, যা দেখলে অবশ্যই মন ভরে যাবে। এখানে মহাকাশের একটি চিত্র তুলে ধরা হয়েছে। এখানে অনেকেই ফটো সেশন করে। আর তারকা বা মহাকাশের এই জায়গার অংশটিতে একটি পোর্ট্রেট রাখা আছে, সেটি ধরে অনেকেই ছবি তুলে। এটি মহাকাশের একটি চিত্র, ইচ্ছা করলে আপনারা এখানে এসে ছবি তুলতে পারেন। আমি এখন সিঁড়ি বেয়ে দোতলাতে যাচ্ছি। সেখানে কিছু হল আছে, কয়েকটি হল আছে, সেই হলগুলো আপনাদেরকে এখন দেখাবো। আমি এখন দোতলাতে উঠে গিয়েছি। এখানে 5D মুভি আছে একটি হল, সেখানে এই 5D মুভি এখানে দেখানো হয়। এখানে এই মুভিটি দেখতে হলে কমপক্ষে 25 জন দর্শক উপস্থিত থাকতে হবে, অন্যথায় এরা এই মুভিটি চালু করবে না। আর না হলে 30 মিনিট পর 5D পরিচালিত হবে। যদি যতক্ষণ 25 জন দর্শক না হবে ততক্ষণ এই মুভিটি চালু করা হবে না। আমি উপর থেকে 2 তলা থেকে এই নব থিয়েটারের কিছু মহাকাশের চিত্র যেখানে রাখা আছে সেটি আমি তুলে ধরছি। আর এই নব থিয়েটারের মূল আকর্ষণই হলো এই তারকামণ্ডল। এটি খুবই সুন্দর একটি জায়গা। আর এই তারকামণ্ডল দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে আপনাদের। এখন আপনাদেরকে একটু পরে আমি তারকামণ্ডলের ভিতরে নিয়ে যাব। অংশটি হলো পরমাণু শক্তি তথ্য কেন্দ্র। এখানে তথ্য কেন্দ্রের কিছু বই এবং অন্যান্য তথ্য পাবেন। এখানে ঢুকলে আপনারা বই পড়ে এখানে জানতে পারবেন যে পরমাণুর শক্তি সম্বন্ধে বা পরমাণু সম্বন্ধে। আর এখানে কিছু পোর্ট্রেট রাখা আছে, কিছু ছবি রাখা আছে বিভিন্ন ধরনের।
পরমাণু সম্বন্ধে এখানে রাখা আছে। আপনার ইচ্ছা করলে এই গ্যালারিতে এসে এইগুলো দেখতে পারেন। এখানে একটি আর্টিকেল দেওয়া আছে, মানুষ প্রকৃতি প্রযুক্তি এই সম্বন্ধে একটি আর্টিকেল এখানে রাখা আছে। ইচ্ছে করলে আপনার এখানে এসে পড়ে জানতে পারবেন এটির সম্বন্ধে। আমি সম্পূর্ণ উপর থেকে এই জায়গাটি দেখাচ্ছি। এখানে এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন বৈজ্ঞানিক এবং সায়েন্টিফিক ছবি। সেখানে যে গবেষণা করা হয়েছে বা বিভিন্ন তথ্য এবং বিভিন্ন জিনিস আবিষ্কার হয়েছে তার চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটি চিত্রতে বলা আছে রিঅ্যাক্টর প্রেসার ব্যারেল তৈরির প্রক্রিয়া। এটি সিলিন্ডার আকৃতি এবং উপরের অংশটি জ্বালানি লোড করার জন্য খোলা রাখা হয়। এইটির একটি আবিষ্কার এখানে করা হয়েছে, এটি পরীক্ষা করে আবিষ্কার করা হয়েছে। এটি একটি লন, বিরাট বড় লন। এই লনটি আপনাদেরকে আগেই দেখিয়েছি, এখন আরেকটি অংশ থেকে এই লনটি আপনাদেরকে আমি দেখাচ্ছি।